নমস্কার, আজকে শুরু করব হচ্ছে সমকোণী চৌপল বা আয়তঘন। পরিমিতির বেশ কয়েকটা চ্যাপ্টার আমাদের হয়ে গেছে। আজকে আমরা নতুন চ্যাপ্টার করব, সেটা হচ্ছে আয়তঘন। আয়তঘনতে আমরা কি বলেছে? আয়তঘন কীরকম কি একটু না দেখলেই নয়, একটু লম্বা টাইপের হবে আয়তঘন, ঠিক আছে? এর কালারটা একটু চেঞ্জ করে দিই। এটা একটা আয়তঘন, বুঝতে পারছো? দেখে একটা ইটের মতো বা দেশলাইয়ের মতো। এই আয়তঘনের কোনটা কি আছে? এটা হচ্ছে দৈর্ঘ্য হবে, লেন্থ, এটা লেন্থ হবে, এটা লেন্থ হবে, এটা লেন্থ হবে, এটা লেন্থ হবে। আর প্রস্থ কী হবে? প্রস্থ হলো লাল দিয়ে লিখি বা ওয়েট ডাব্লু, এটা 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 হবে না, সরি, এটা তো নয়। প্রস্থ হবে এটা এবং এটা, আর উপরের দিকে এটা এবং এটা। এবার বাকি থাকলো আর একটা জিনিস, যেটা হচ্ছে উচ্চতা, হাইট। হাইট হবে এটা এটা, যদি হাইট সবগুলো সেম হবে, লেন্থ সবগুলো চেঞ্জ হবে এবং ওয়েট সবগুলো চেঞ্জ হবে, সেম হবে, একই হবে, সমান। তাহলে এই আয়তঘনের কী কী আছে? আমাদের শীর্ষবিন্দু কয়টা আছে? নিচে চারটা, উপরে চারটা। তল কয়টা আছে? উপরে একটা, নিচে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটা তল হবে, তাই না? ছটা তল হবে। শীর্ষবিন্দু হবে আটটা। আর ডায়ামিটার যদি আঁকি, ডায়ামিটার আমাদের হবে একটা, দুটো, তিনটে, চারটে হবে ডায়ামিটার। ডায়ামিটার কোনগুলো হবে? এটা যদি ভিতরে দেখা, এটা থেকে এটা হবে, আর এটা থেকে এটা। দেখে মনে হচ্ছে যে কিছু একটা, এটা থেকে এটা এবং এটা থেকে এটা, দেখে মনে হচ্ছে অন্য কিছু, তাই না? কোনটার সাথে কোনটা হচ্ছে কিন্তু একটু কল্পনা করতে হবে তোমাদের। তাহলে এর সূত্রগুলো কী কী আছে? সূত্রগুলো যদি একটু বলি, এই সূত্রগুলো হচ্ছে এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তিনটা জিনিস থাকবে। এর কর্ণের দৈর্ঘ্য, এর প্রথমে আমাদের বের করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করি, মানে পার্শ্বতল মানে সমগ্র তলের ক্ষেত্রফল বের করি। তাহলে নিচের দিককার ভূমির এর ক্ষেত্রফল হবে, যদি ধরে নিলাম যে দৈর্ঘ্যটা এ, প্রস্থটা বি এবং উচ্চতা সি, তাহলে আমাদের নিচের তলটার ক্ষেত্রফল হয়ে যাবে আমাদের এ ইন্টু বি। ওরকমভাবে উপরের তলের ক্ষেত্রফল হবে 2 × a × b প্লাস এই পাশের তলটা আর এই পাশের তলটা কী হবে? বি ইন্টু সি, তাহলে 2bc প্লাস আরও কিন্তু একটা তল রয়েছে এই পাশে এবং ওই পাশে, সেটা হচ্ছে 2ac। দুই কমন নিলে এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। আর হচ্ছে এর আয়তন, ভলিউম বা আয়তন। আয়তনের সূত্র হবে এ ইন্টু বি ইন্টু সি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর কর্ণের দৈর্ঘ্য, কর্ণের সূত্র হবে √a² প্লাস b² প্লাস c², মানে হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার, তার বর্গমূল হবে। এটা হয়ে গেল আমাদের সমকোণী চৌপল। এইবার সমকোণী চৌপলের জায়গায় একটা নতুন জিনিস যদি বানাই, সেটা হচ্ছে এইরকম 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 এইরকম। এটা জিনিস দেখে বুঝতে পারছো এই জিনিসটার মধ্যে কী আছে? এই জিনিসটা আছে হচ্ছে চার, সব দিককার বাহুগুলো সমান। এটাকে বলা হয় ঘনক। এটা হচ্ছে লুডুর ছক্কা, সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে লুডুর ছক্কা। এই ঘনকের ক্ষেত্রে কী হবে? ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবগুলোই কিন্তু এ হবে। তাহলে এর আয়তন কী হয়ে যাবে? আয়তন হয়ে যাবে a³, তাই না? এ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? একটা তলের ক্ষেত্রফল হবে a², 6টা তল আছে, তাহলে 6a² হয়ে যাবে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। আর কর্ণ হয়ে যাবে কি? √3a, √3, ভিতরে থাকবে 3a² হতো আর কি, এটা বাইরে চলে আসবে, সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে বোঝা গেল? তাহলে আয়তঘন এবং ঘনক, সমকোণী চৌপল এবং ঘনক একসাথে করিয়ে দিলাম। বেসিক থেকে এইটুকুই আমাদের জানতে হবে। তারপরে চলে আসবে আমাদের এর পরের দিন যেগুলো
ইয়ে করবো সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ করব। লম্ব বৃত্তাকার চোঙ এর পরের দিন হবে। আজকে এই পর্যন্তই।